তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 1 পেপার, এই পেপারের মডিউল 2 থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন তোমাদের আজকে থাকছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। 2023 সালে প্রশ্নটি এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। পরীক্ষায় অতি অবশ্যই আসবে এই ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। সেখানে অংশগ্রহণমূলক গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কিভাবে ডেভিড হেল্ড ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভাগে, সেটা আলোচনা করব। এবং উদারনীতিবাদ মানে তোমরা জানো যে ব্যক্তি স্বাধীনতার মতবাদ, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে উদারনীতিবাদের সব থেকে গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে রাষ্ট্রের যে এখতিয়ার, সেই রাষ্ট্রের এখতিয়ারটাকে সংকুচিত করা হয়। অর্থাৎ ব্যক্তির সুখের জন্য, ব্যক্তির ভালোর জন্য, ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশের জন্য রাষ্ট্রের যেটুকু ন্যূনতম করণীয় সেটুকু করবে, বাকিটা ব্যক্তির স্বাধীনতার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদারনীতিবাদে। ঠিক আছে? এবং গণতন্ত্র মানে তোমরা জানো, গণতন্ত্রের সবথেকে ভালো সংজ্ঞা কে দিয়েছেন? আব্রাহাম লিঙ্কন। তিনি কি বলেছেন? জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। তাহলে এই দুটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এবং আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে, তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো। যে প্রশ্নটা 2023 সালে পরীক্ষায় এসেছে। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম একটি মৌলিক ধারণা হলো নাগরিকতা। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকতা বলতে কেবল রাষ্ট্রে বসবাস করাকে বোঝায় না, বরং রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য হিসাবে ব্যক্তির রাজনৈতিক, সামাজিক ও আইনগত স্বীকৃতিকে বোঝায়। নাগরিকতার অর্থ ও প্রকৃতি নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রচলিত থাকলেও উদারবাদী তত্ত্বটি সর্বাধিক জনপ্রিয় এবং প্রভাব বিস্তারকারী। রাষ্ট্রবিজ্ঞানী ল্যাস্কির মতে নাগরিকতা হলো সমাজের কল্যাণের নাগরিকতা হলো সমাজের কল্যাণে ব্যক্তির সুচিন্তিত বিচারবুদ্ধির প্রয়োগ। মূলত ব্যক্তি স্বাধীনতা, সাম্য এবং অধিকারের ধারণার ওপর ভিত্তি করে নাগরিকতার এই উদারবাদী তত্ত্বটি গড়ে উঠেছে, যা সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর ইউরোপীয় নবজাগরণের সময় থেকে বিকশিত হতে শুরু করে। এবারে নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এই পোর্শনটা বোঝো। উদারবাদী তত্ত্বের মূল কথা হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই তত্ত্বে ব্যক্তিকে একজন যুক্তিশীল, স্বাধীন এবং স্বায়ত্তশাসিত সত্তা হিসাবে বিবেচনা করা হয়। উদারবাদীদের মতে নাগরিকতা হলো মূলত একটি আইনগত মর্যাদা যা রাষ্ট্র তার নাগরিকদের প্রদান করে। এই মর্যাদার ফলে প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কিছু সুনির্দিষ্ট অধিকার ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি কিছু সাধারণ কর্তব্য পালন করে। জন লক, জন স্টুয়ার্ট মিল প্রমুখ ধ্রুপদী উদারনীতিবাদীরা মনে করেন যে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হল ব্যক্তির জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার রক্ষা করা। উদারবাদী দৃষ্টিভঙ্গিতে নাগরিকরা হলো সেই সব স্বাধীন ব্যক্তি যারা পারস্পরিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করে নিজেদের অধিকার সুনিশ্চিত করার জন্য। 20 শতকে ব্রিটিশ সমাজতাত্ত্বিক টি.এইচ. মার্শাল নাগরিকতার উদারবাদী তত্ত্বকে সবচেয়ে সুসংবদ্ধ রূপ প্রদান করে। তার মতে নাগরিকতা হঠাৎ করে তৈরি হয়নি, বরং এটি 3টি পর্যায়ে বিকশিত হয়েছে। অষ্টাদশ শতাব্দীতে মানুষ লাভ করেছে পৌর অধিকার বা ব্যক্তি স্বাধীনতা। 19বিংশ শতাব্দীতে তারা অর্জন করেছিল রাজনৈতিক অধিকার বা ভোটাধিকার এবং 20 শতাব্দীতে তারা লাভ করেছিল সামাজিক অধিকার বা অর্থনৈতিক নিরাপত্তা ও কল্যাণের অধিকার। এই প্রসঙ্গে টি.এইচ. মার্শালের বিখ্যাত উক্তিটি হলো, নাগরিকতা হলো এমন একটি মর্যাদা যা কোনো রাজনৈতিক সম্প্রদায়ের পূর্ণাঙ্গ সদস্যদের প্রদান করা হয় এবং এর মাধ্যমে সকলেই সমান অধিকার ও কর্তব্যের অধিকারী হন। মার্শালের এই তত্ত্ব প্রমাণ করে যে
উদারবাদী নাগরিকতা কেবল আইনি সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নাগরিকদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। উদারবাদী তত্ত্ব রাষ্ট্র ও সমাজের মধ্যে এবং ব্যক্তিগত ও উন্মুক্ত জীবনের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য নির্দেশ করে। এই তত্ত্ব অনুসারে রাষ্ট্র সমাজের নিরপেক্ষ আম্পায়ার হিসাবে কাজ করে। নাগরিকরা তাদের ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ স্বাধীন ও নেতিবাচক স্বাধীনতার অধিকারী হবে, যেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। নাগরিকরা তাদের রাজনৈতিক অধিকার, যেমন ভোট দেওয়া, কর প্রদান করা বা আইন মেনে চলা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের সাধারণ কার্যকলাপে অংশগ্রহণ করবে। অর্থাৎ এখানে নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণ মূলত পরোক্ষ এবং প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার উপর নির্ভরশীল। এবার সমালোচনা আছে এই উদারনৈতিক ধারণার। প্রথমত কি, মার্ক্সবাদীরা উদারবাদী নাগরিকতার তীব্র সমালোচনা করে বলেন যে এটি কেবল পুঁজিবাদের স্বার্থ রক্ষা করে, সমাজের গভীর অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণী বিভাজন বজায় রেখে কেবল আইনগত ও রাজনৈতিক সাম্য প্রদান করলে তা প্রকৃত নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে না। দ্বিতীয়ত কি, দেখো, সম্প্রদায়বাদী বা কমিউনিয়ান চিন্তাবিদরা মনে করেন যে উদারবাদী তত্ত্ব ব্যক্তির অধিকারকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে সমাজ বা সম্প্রদায়ের প্রতি ব্যক্তির দায়িত্বকে অবহেলা করার হয়েছে। ব্যক্তি কেবল বিচ্ছিন্ন সত্তা নয়, সে একটি সামাজিক পরিমণ্ডলের অবিচ্ছেদ্য অংশ, যা উদারবাদে এড়িয়ে গেছে। তৃতীয়ত বলা হচ্ছে যে নারীবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে উদারবাদী নাগরিকত্বের তত্ত্বে উন্মুক্ত ব্যক্তিগত জীবনের যে বিভাজন করা হয়েছে তা মূলত পুরুষতান্ত্রিক। এর ফলে ব্যক্তিগত পরিসরে নারীদের অধিকার ও সাম্যের বিষয়গুলি রাষ্ট্রের নাগরিকতার আলোচনা থেকে দীর্ঘকাল উপেক্ষিত থেকেছে। এবার উপসংহারটা দেখে নাও। উপসংহারটা আর আলোচনা করছি না, উপসংহার দিয়ে তোমাদের শেষ করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট, তবে এটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে দুটো প্রশ্ন তোমাদের করাচ্ছি অলরেডি কলেজে, তোমাদের অনেক কলেজেই, বেশিরভাগ কলেজে বিশেষ করে এই গণতন্ত্রের শ্রেণীবিভাগ এটা কিন্তু অলরেডি পড়ানো হয়েছে বা পড়ানো চলছে। ঠিক আছে, দেখো এই প্রশ্নের উত্তরটা এবারে তোমরা বোঝার চেষ্টা করো। প্রথমেই ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। সেখানে কি লিখবে দেখো, রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ধারণা হলো গণতন্ত্র। সময়ের পরিবর্তনের সাথে সাথে গণতন্ত্রের অর্থ প্রকৃতি বহুমাত্রিক রূপ লাভ করেছে। প্রখ্যাত ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড হেল্ড তার বিখ্যাত গ্রন্থ মডেল অফ ডেমোক্রেসিতে গণতন্ত্রের তাত্ত্বিক বিবর্তনের একটি চমৎকার রূপরেখা তুলে ধরেছেন। গণতন্ত্রের প্রকৃত অর্থ স্পষ্ট করতে গিয়ে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকফারসন বলেছেন, গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয়, এটি হলো মানুষের আত্ম উন্নয়ন এবং সাম্য প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া। ডেভিড হেল্ড মূলত ধ্রুপদী এবং সমসাময়িক তত্ত্বের ওপর ভিত্তি করে গণতন্ত্রের এই বিবর্তনকে কয়েকটি সুনির্দিষ্ট মডেল বা শ্রেণীতে বিভক্ত করেছেন। এবার ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ দেখো, এখানে তার প্রথম যে পয়েন্টটা আছে গণতন্ত্রের শ্রেণীবিভাগে, সেটা হচ্ছে সংরক্ষণমূলক গণতন্ত্র। এই সংরক্ষণমূলক গণতন্ত্র বা অংশগ্রহণমূলক গণতন্ত্র যে ভাগগুলো আছে, এই ভাগগুলো আবার 5 নম্বর বা 10 নম্বরে প্রশ্ন হিসাবে পরীক্ষায় কিন্তু আসতে পারে, তখন সেক্ষেত্রে এই পোর্শনগুলোই লিখতে হবে তোমাদের। দেখো, সংরক্ষণমূলক গণতন্ত্র প্রথমে বোঝো। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে জন লক, জেরেমি বেনথাম এবং জেমস মিলের মতো চিন্তাবিদদের হাত ধরে সংরক্ষণমূলক গণতন্ত্রের বিকাশ ঘটে। এই তত্ত্বের মূল কথা হলো রাষ্ট্রের স্বৈরাচারী ক্ষমতা এবং একে অপরের অগ্রাসন থেকে ব্যক্তির জীবন, স্বাধীনতা ও সম্পত্তিকে রক্ষা করা। এখানে রাষ্ট্রকে একটি প্রয়োজনীয় মন্দ বা নেতিবাচক প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়, যার প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা এবং বাজার অর্থনীতিকে সুরক্ষা দেওয়া। এই মডেলে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শাসকদের নিয়ন্ত্রণ করে, যাতে সরকার স্বৈরাচারী হতে না পারে। এই প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী জেমস মিল উল্লেখ করেছেন, গণতান্ত্রিক ভোটাধিকার হলো সরকারের অপশাসন থেকে নাগরিকদের নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষা করার একমাত্র শক্তিশালী হাতিয়ার। তারপরে উন্নয়নমূলক গণতন্ত্র। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে
জে জ্যাক রুসো এবং জন স্টুয়ার্ট মিলের মতো তাত্ত্বিকরা গণতন্ত্রের এই মডেলটি জনপ্রিয় করেন। উন্নয়নমূলক গণতন্ত্র কেবল ব্যক্তিকে সুরক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি ব্যক্তির নৈতিক, বৌদ্ধিক এবং রাজনৈতিক বিকাশের ওপরে জোর দেয়। এই তত্ত্ব অনুসারে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে মানুষের অন্তর্নিহিত গুণাবলীর সর্বোচ্চ বিকাশ ঘটে। জে.এস. মিল মনে করতেন যে গণতন্ত্র হলো একটি শিক্ষামূলক প্রক্রিয়া। নাগরিকরা যখন ভোট দান, স্থানীয় সরকার বা জুরির কাজে অংশগ্রহণ করে তখন তাদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক কল্যাণের ধারণা বৃদ্ধি পায়। অর্থাৎ এই মডেলে গণতন্ত্র হলো মানব উন্নয়নের একটি অন্যতম প্রধান মাধ্যম। তারপর হচ্ছে প্রত্যক্ষ বা অংশগ্রহণমূলক গণতন্ত্র। প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রে এই ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল। ডেভিড হেল তার শ্রেণীবিভাগে একে ধ্রুপদী মডেল হিসাবে চিহ্নিত করেছেন। এই ব্যবস্থায় নাগরিকরা আইন প্রণয়ন থেকে শুরু করে বিচার ও শাসন কার্য রাষ্ট্রের প্রতিটি কাজে সরাসরি অংশগ্রহণ করেন। আধুনিক যুগে নয়া বামপন্থী তাত্ত্বিকরা এই অংশগ্রহণমূলক গণতন্ত্রের ওপর নতুন করে জোর দিয়েছেন, যেখানে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় বরং কর্মক্ষেত্রে, পরিবার ও সামাজিক জীবনে মানুষের সরাসরি অংশগ্রহণের কথা বলা হয়েছে। তারপর হচ্ছে প্রতিযোগিতামূলক বা এলিট গণতন্ত্র। বিংশ শতাব্দীতে জোসেফ শুম্পেটার ও ম্যাক্স ওয়েবার গণতন্ত্রের এই বাস্তববাদী মডেলটি তুলে ধরেছেন। হেল্ড একে সমসাময়িক গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ রূপ হিসাবে দেখিয়েছেন। এই তত্ত্বে মনে করা হয় যে সাধারণ মানুষের শাসনকার্য পরিচালনার মতো যথেষ্ট রাজনৈতিক জ্ঞান বা আগ্রহ নেই। তাই গণতন্ত্র হলো মূলত একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেখানে রাজনৈতিক দল বা এলিট গোষ্ঠীগুলো জনগণের ভোট পাওয়ার জন্য নিজেদের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং সাধারণ মানুষের কাজ হলো ভোটের মাধ্যমে তাদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করা। এবার উপসংহার দেখো, উপসংহারে কি বলা হচ্ছে। পরিশেষে বলা যায় যে ডেভিড হেল্ড এর গণতন্ত্রের শ্রেণীবিভাগ রাজনৈতিক তত্ত্বের ইতিহাসে এক অসামান্য অবদান। তিনি অত্যন্ত দক্ষতার সাথে দেখিয়েছেন যে গণতন্ত্র কোনো স্থির বা একক ধারণা নয়, বরং যুগ, প্রেক্ষাপট ও দার্শনিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের সাথে সাথে এর রূপ পরিবর্তিত হয়েছে। এবং বাকি পোর্শনটা তোমরা দেখে নাও। এবং আগেই বলেছি আমাদের অনলাইন ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো।